আজকের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে দেখেন আরেকটা নিউজ করেছে। ইন্ডিয়ান একজন ডক্টর, উনি মহিলা, ওনার 17 বছরের জব এক্সপেরিয়েন্স, ওনার ভিসাটা আজকে ডিক্লাইন করলো। উনি B1 B2 ভিসা দাঁড়িয়েছেন। মূলত B1 ভিসাতে উনি একটা কাজে যাবেন এবং ওনার সলিড প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড আছে। 17 বছর উনি টেক্সাসে যাবেন, ওখানে উনি একটা ওয়ার্কশপে জয়েন করবেন, কিন্তু ওনাকে ভিসা দেয়নি। অবশ্য এটার একটা বড় কারণ আছে, উনি এ নিয়ে চতুর্থবার উনি ভিসার জন্য দাঁড়িয়েছে। সো চতুর্থবার যখন দাঁড়িয়েছে, স্বাভাবিকভাবে ওনার ইন্টেনশন নিয়ে ওনারা কোশ্চেন করছেন। এখানে কিন্তু তাকে জাস্ট 2-3টা কোশ্চেন করে 2 মিনিটের ভিতরে তার ভিসাটা ডিক্লাইন করে দিয়েছেন। যদিও তার ট্রাভেল করা ছিল জুন 2023-এ, উনি ভিয়েতনাম ট্রাভেল করেছিলেন এবং কোথাও কোনো ওনার ওভারস্টে ট্রাভেল রেকর্ড নাই। তারপরও ইউএসএ ওনাকে দেয় নাই এবং উনি ব্যাখ্যা করেছিলেন যে আমি ম্যারিড, আমি ওখানে ফিউ উইক্সের জন্য যাব, আমার এই কাজটার জন্য কাজ শেষ করে আমার জেনুইন ইন্টেনশন আমি ফিরে আসবো। বাট ভিসা অফিসারের মন গলে নাই, ওনাকে ডিক্লাইন করেছে। তো অনেকেই অনেক ক্রিটিসাইজ করেছে যে যেহেতু চতুর্থবার অ্যাটেম্প নিয়েছে, তো অনেকেই বলছে যে চতুর্থবার কেন অ্যাটেম্প উনি নিয়ে নিল খামাখা। ওনার যেহেতু আগে 1বার 2বার 3বার ডিক্লাইন হয়েছে, রিফিউজ হয়েছে ভিসা এর আগেও, তো চতুর্থবার দাঁড়ালে যে ভিসা দিবে না এটা ইজিলি গেস করা যায়। অনেকে চিন্তা করেন যে আমরা 1বার হয় না, 2বার হয় না, 3-4বার দাঁড়াবো, তাদের জন্য এটা একটা মেসেজ হতে পারে ছোট্ট একটি। তারপরে একদম যে হচ্ছে না তা না, তবে ভেরি রেয়ার, ভেরি রেয়ার 1বার 2বার ডিক্লেয়ার হওয়ার পরে আবার থার্ড বা ফোর্থ আরেকবার আপনার দাঁড়াবেন, ভিসা হবে, এই আশাটা এই সময় করাটা আমার মনে হয় এখন দুরূহ। অনেকে বলছেন যে আসলে এখন ইউএসএ একটা ওয়েস্ট প্রজেক্ট, তাই ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত সিদ্ধান্ত। তো আপনারা ইনশাল্লাহ বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, আরো ভালোভাবে নিজের প্রোফাইলটাকে দাঁড় করানোর চেষ্টা করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।